আচমকাই ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বসতবাড়ি। ঘটনাটি ঘটে সোদপুর এমএন চ্যাটার্জি রোডে। শনিবার ভোরেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, পানিহাটি পৌরসভা থেকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম মেরামতির হস্তক্ষেপ পড়েনি বাড়িটিতে। প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার ভোরে হঠাৎ করেই জোরে আওয়াজ। বাইরে বেরিয়ে আসতেই দেখেন ১৫০ বছরের পুরনো বসতবাড়ির ধ্বংসাবশেষ হুড়মুড়িয়ে ধসে পড়েছে, আর যার মধ্যে ছিলেন দেবকুমার বাবু। ওরা বলছে নাকি হালকা হালকা ক্র্যাক ছিল, আর তা সত্ত্বেও ওরা ডিনাই করে কীভাবে ঢুকেছে আমি জানি না। ও তো অ্যাকচুয়ালি ওই ঘরে শোয় না, ও শোয়ে নিচে। ওর ছেলে আর বউ দুজনে শোয়, ওরা দুজনে নিচের ঘরে চলে গেছে। নিচের ঘরে চলে যাওয়ার পর রাত্রিবেলা তখন 1:10 আমি বাথরুম উঠেছি, বাথরুম উঠে ফের শুয়েছি। শোয়ার পরই দেখি আমি সিলিং ফ্যানটা বন্ধ করে স্ট্যান্ড ফ্যান চালিয়েছি। স্ট্যান্ড ফ্যান চালিয়ে দুম করে আওয়াজ হলো। কী হলো, স্ট্যান্ড ফ্যান পড়ে গেল নাকি? আমি সাথে সাথে দরজা খুলে বেরোলাম, বেরিয়ে দেখি এইদিকে আলো দেখা যাচ্ছে। তখন আমি বুঝতে পারিনি যে ওটা পড়ে গেছে। আমি জানতে পেরেছি রাত্রির 2:20 নাগাদ আমার মেয়ে আমাকে খবর দেয় ঘুম থেকে তুলে। ঘটনাটা ঘটে রাত্রি 1:10। মেয়ের বন্ধু মেয়েকে ফোন করে, তারপরে মেয়ে আমাকে ঘুম থেকে তুলে আমাকে বলে যে বিশালের বাবা বাড়ি চাপা পড়েছে। তখন আমি মেয়েকে বলি, বিশালের বাবা মানে আমারই বন্ধু দেবকুমার শ্রীমানি। তো আমরা আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে ঘুম থেকে উঠে আমি একদম বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসি। এসে দেখি ততক্ষণে আমাদের অন্যান্য বন্ধু বান্ধবরাও চলে এসছে, সবাই উদ্ধার কাজে লেগেছিল। ইট পাথরের স্তূপের নিচে এক প্রকার প্রাণের বলি বছর 58 ওই বাড়ির মালিকের। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় পানিহাটি হাসপাতালে। সাথে সাথেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় কাউন্সিলর ঝর্ণা বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়িটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল। একাধিকবার সতর্ক করার পরেও কেউ কর্ণপাত করেনি। শনিবার সকাল সকাল এই বাড়ি ভেঙে পড়াকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। না, সত্যি দুঃখের বিষয়। আমি সঙ্গে সঙ্গে খবর পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। 100 বছরের ওপর বাড়ি, স্বাধীনতা আন্দোলনের আগের বাড়ি। অতএব এই বাড়িকে বারবার ধরে ওদের বলা হয়েছিল ভাঙার জন্য, এবং আমরা আজকেই নোটিশ করে দিচ্ছি সমস্ত বাড়িগুলো। কারণ মানুষের জীবনের দাম সবথেকে বেশি। এটা ভাই প্রবলেম, যার জন্য এই বাড়িটাকে ভেঙে আর নতুন করে ওরা তৈরি করেনি। এই প্রবলেম থেকেই আজকে একটা মানুষ চলে গেল। আর যাতে কোনো মানুষ যাতে না যায়, তাই আমি পাড়ার লোকদের সাথে কথা বলেছি, ক্লাব কমিটি বান্ধব পাঠাগারের সাথেও কথা বলেছি, যাতে পাড়া এবং ক্লাব কমিটি সবাই মিলে ইনভলভ হয়ে পৌরসভা সহযোগিতা করবে। এই যে সমস্ত বাড়িগুলো আছে যেগুলো 100 বছর উপরে, এই দেখছেন বাদিকে আরেকটা বাড়ি রয়েছে, তাদের পৈতৃক সম্পত্তির বাড়ি, সব ভাই সামনে আরেকটা বাড়ি রয়েছে। এই বাড়িগুলো যাতে আগামী দিনে ভেঙে ফেলা হয়, নতুন কনস্ট্রাকশন হয়, তার ব্যবস্থা করার জন্য আমি এদের কাছে অনুরোধ রাখব। পৌরসভার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা করছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।